নমস্কার, দ্য মমস রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে করে দেখো একদম হালকা পাতলা মাটনের ঝোল। তার জন্য কড়াইতে এখানে সর্ষের তেল দিয়ে আলু আর পেঁপেটাকে ভালো করে ভেজে নেবো। এই যে আলু আর পেঁপেটা ভেজে নিচ্ছি। পেঁপেটা একটু বড় বড় টুকরো করে কেটেছে। আর এই যে মাটন এখানে নিয়ে নিয়েছি। মাটনটা ম্যারিনেটের জন্য দিয়ে দিলাম লবণ, দিয়ে দিয়েছি হলুদ, দিয়ে দিলাম ধনে আর জিরের গুঁড়ো একসাথে ছিল সেটা দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি এক বাটি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এর সাথে পেঁয়াজটাও পেস্ট করে নিয়েছিলাম। একটু টক দই ফেটিয়ে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করব। এই যে খুব ভালো করে মেখে নিচ্ছি মাটনটা। এটা আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। আচ্ছা, খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এপাশে সামান্য সর্ষের তেল দিয়েছিলাম। তেলে দিয়ে দিলাম একটা গোটা জিরে, একটা তেজপাতা, 2টো বড় এলাচ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে একদম সিম্পল কিন্তু অসাধারণ স্বাদ হবে এই মাটনটার। এই দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা দিয়ে একটু নেড়ে, এই যে মশলাটা কষে গেছে, এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাটন। এই যে মাটনটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেলটাও ছেড়ে দিয়েছে। এবার এটা একটি প্রেশার কুকারে দিয়ে দেবো। তার জন্য এখানে প্রেশার কুকার নিয়ে নিয়েছি। এবার প্রেশার কুকারের মধ্যে মাটনটা ঢেলে দিচ্ছি। এই মাটনটা সব দিয়ে দিচ্ছি আমি এখানে। এই যে প্রেশার কুকারে দিয়ে একটুখানি কষিয়ে নিয়েছিলাম। এবার গরম জল দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটে গেছে। এবারে দিয়ে দেবো ভেজে রাখা আলুটার পেঁপেটা দিয়ে, এই যে ঢাকনা চাপা দিয়ে আমি 3টে সিটি দিয়ে নিয়েছিলাম আর 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এই যে এবার আমি এটা কড়াইতে ঢেলে দিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে মাটনের ঝোলটা, একদম হালকা পাতলা। বাড়ির বয়স্ক যদি যারা থাকে তারাও খেতে পারবে এটি। এই যে আমাদের মাটনটা হয়ে গেছে। নামানোর আগে একটু শাহি গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। একদম শীতকালের দুপুরে গরম ভাতের সাথে জমে যাবে একদম মাটনের লাল লাল ঝোল। এই যে মটনটা এবার ঢেলে রাখবো। এই যে নামিয়ে নিয়েছি। শীতকালের দুপুরে গরম ভাতের সাথে একদম জমে যাবে এই হালকা পাতলা মাটনের ঝোল। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ।